আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস আজকে মোমো বানিয়ে দেখাবো। খুব সিম্পলভাবে, বেশি স্পেশাল কোনো কিছু নাই। তো মুরগির মাংস আর গাজর। কেউ দেয় গাজর, কেউ দেয় না। আমি গাজর দিব জন্য গাজরটা গ্রেটার করে নিছি। আর মুরগির বুকের মাংস 2 পিস, সেটা আমি শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হলুদ ছাড়া, মরিচ ছাড়া। তো গাজর আর মুরগির বুকের মাংস দুইটা আমি সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখন গাজরগুলো আর এই মুরগির বুকের মাংস গ্রেট করা ছিল, দুইটা আমি তেলের মধ্যে ভেজে নেব। তো এখন একটু গুঁড়ামরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো মেয়েটা বলতিছে, মামনি একটু মোমোস খাবো, একটু মোমোস খাবো। তো বাইরে থেকে কিনতে গেলে তো প্রচুর দাম। তো ভাবলাম যে যেমনই হোক, যেভাবেই পারি, যেমনই হোক সেভাবেই একটু মেয়েকে করে দেওয়ার চেষ্টা করি। তো সবার মতো তো আমাদের বাসায় অত স্পেশাল কোনো কিছু নাই। তো যা আছে সেটা দিয়েই আমি বানিয়ে দিয়ে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলাম। তো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠাই এনেছি। তো এই তো অবস্থা। কালার হলুদ কিন্তু দেইনি, গাজরের কালার হয়ে গেছে। তো এখন এই যে মোমোসের জন্য আমি ফ্রাই করে নিচ্ছি। আটা হোক ময়দা হোক, যে কোনো একটা দিয়ে হবে। তো এখন রুটি বেলে নেব পাতলা করে, যত পাতলা করা যায় তত ভালো। তাই আমি ময়দা নিচ্ছি জন্য বেশি পাতলা করতে পারছি না। আর এটা আমার বেশি শক্ত হয়ে গেছে, যার জন্য এদিকে নামাজের সময় চলে যাচ্ছে, ওই জন্য ছোটো বড় কেমন হলো সেইভাবে আমি বানিয়ে নিলাম। কারণ শুক্রবারের দিন নামাজের সময় চলে যাচ্ছে জোহরের। তো সেই জন্য তাড়াহুড়া করে কোনো মতে বানিয়ে দিলাম মেয়েটাকে, কি আর করার। তো পাতলা করে রুটিটা বেলে নিয়ে আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলাম। তো এখন এর মধ্যে চামচ দিয়ে সেই পুরগুলো দিয়ে আমি সুন্দরভাবে মুড়ে নেব। যে যেভাবে মোড়াতে পারে সেভাবেই হবে। আমি অত কোনো কিছু, একটু সময় থাকলে হয়তো পারতাম, তো সময় নেই, তাড়াহুড়া করতেছি, গোসল দেব, নামাজ পড়ব। তো এখানে একে একে দুইটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। হয়তো আপনারা বলবেন যে আপু বানাচ্ছে কেমন কেমন যেন হয়ে গেল, তেমনটা সুন্দর হয়নি। না হলো রে ভাই, অত সুন্দরের দরকার নেই। নিজের খাওয়া যেভাবে হোক সেভাবেই বানিয়ে নিলাম। তো দেখেন তো কেমন হয়েছে। তো এখন আমি ভাপে দেব। চুলার উপরে কড়াই বসিয়ে দিই, তার মধ্যে কিছু পানি দিয়ে স্ট্যান্ড একটা বসিয়ে দিয়ে একটা ছাকনার মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম বসিয়ে। তো বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। তো